নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 23শে জুলাই 2024 মঙ্গলবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের দ্বিতীয়া, সকাল 10টা 26 মিনিট পর্যন্ত, তারপরে তৃতীয়া। নক্ষত্র ধনিষ্ঠা, রাত্রি 8টা 20 মিনিট পর্যন্ত, তারপরে শতভিষা। সূর্যোদয় হবে 5টা 4 মিনিট 17 সেকেন্ডে, সূর্যাস্ত হবে 6টা 21 মিনিট 24 সেকেন্ডে। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে বিকাল 3টা 2 মিনিট 8 সেকেন্ড থেকে 4টা 41 মিনিট 46 সেকেন্ড পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে সকাল 7টা 43 মিনিট 34 সেকেন্ড থেকে 8টা 25 মিনিট 52 সেকেন্ড পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ কিংবা কোনো নির্মাণ কাজ এই সময়গুলোর মধ্যে শুরু করতে যাবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেয়ে যেতে পারেন। যদি আপনার শুভ ফল প্রাপ্তি করার ইচ্ছে থাকে তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো শুরু করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 8টা 36 মিনিট থেকে 10টা 24 মিনিটের মধ্যে, দুপুর 1টা 12 মিনিট থেকে 2টো 35 মিনিটের মধ্যে, বিকাল 4টা 27 মিনিট থেকে 5টা 24 মিনিটের মধ্যে, সন্ধ্যা 6টা 17 মিনিট থেকে 9টা 11 মিনিটের মধ্যে, মধ্যরাত্রি 1টা 31 মিনিট থেকে 2টো 58 মিনিটের মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি শুরু করতে পারেন তবে অবশ্যই আপনি শুভ ফল পাবেন এবং আপনার আশা অনুসার ফলপ্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে ব্যবসায়ী শ্রেণীর মানুষদের ব্যবসায় আয় ইনকাম যথেষ্ট ভালো পরিমাণে ঘটতে পারে। আপনারা দুর্দান্ত লাভ অর্জন করতে সক্ষম হতে পারেন। আদালতের বিষয়ে আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, তাড়াহুড়ো করবেন না। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনারা একটু ধৈর্য ধরুন। সরকারি, বেসরকারি কিংবা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরির জায়গায় গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব আপনি পেতে পারেন। দায়িত্বটা পালন করার জন্য আগে থেকে আপনি প্রস্তুত থাকার চেষ্টা করুন। মাল্টি ন্যাশনাল কোম্পানির জায়গায় আপনাদের কিন্তু কিছুটা নিজেদের ইচ্ছাও পূরণ হয়ে যেতে পারে। যিনারা কোম্পানির কাজবাজ করেন আপনাদের কিছু ইচ্ছা পূরণ হয়ে যাবে। রাজনৈতিক ক্ষেত্রে আপনার প্রভাব বাড়বে, জনসমর্থনও খানিকটা বৃদ্ধি পেতে পারে। গাড়ি ঘোড়া যানবাহন কেনাকাটির পরিকল্পনা যিনারা করছেন আজকের দিনে আপনারা সফল হয়ে যেতে পারেন। দালালির দিকে আপনারা কোনোভাবে অগ্রসর হতে যাবেন না। দালালি করতে গিয়ে আপনারা কোনো ফ্যাসাদের মুখে পড়ে যেতে পারেন। কর্মজীবনে আজকে লাভ উন্নতি যথেষ্ট বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রে আজকে স্বাভাবিক থাকবে এবং আপনাদের কর্মের জায়গায় নতুন কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আবেগবশত আপনারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। যা কিছু করবেন আপনার বিবেক অনুসার এবং আপনার পক্ষে সেটা সঠিক কিনা সেটা যাচাই করে করার চেষ্টা করবেন। রাগ, জেদ, অহংকার এইগুলোকে নিয়ন্ত্রণে রাখুন, অন্যথায় কিন্তু আপনি বিপদের মুখোমুখি হয়ে যেতে পারেন। আজ প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে আপনাকে কিন্তু যথেষ্ট শান্ত থাকতে হবে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে। আপনারা অযথা কারোর সঙ্গে তর্ক বিতর্কে লিপ্ত হতে যাবেন না। লটারি, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড এই সমস্ত জায়গায় টাকা পয়সা ইনভেস্ট করবেন না। আর্থিক লেনদেন থেকে আপনাদের দূরে থাকার জন্য বলবো, এবং বেশি সুদ পাওয়ার আশায় কারুকে টাকা পয়সা ধার দিতে যাবেন না। তার কারণে কিন্তু আপনারা সমস্যায় পড়ে যাবেন। আর্থিক বিষয়ে যদি অনটন না ভোগ করতে চান তাহলে এই কটা জিনিস আপনাকে মেনে চলার চেষ্টা করতে হবে। আজ নতুন যদি কারুকে প্রেম প্রস্তাব দিতে চাইছেন আজকের দিনে আপনারা দিতে যাবেন না। নতুন ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র শুরু করার যদি থাকে অবশ্যই করতে পারেন। আজ রাহুকাল এবং কালবেলা বাদ দিয়ে যে কোনো টাইমে আপনারা শুরু করতে পারেন।
শুভ সংখ্যা 47, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত যদি কোনো বিবাদ চলছে, আপনারা আদালতের সাহায্যে সেটা মিটিয়ে ফেলতে পারবেন। তাই আপনারা নিজেরা হস্তক্ষেপ না করে আপনারা আদালতের সাহায্য নিতে পারেন। আজ যেখানে আপনারা ভ্রমণ করুন না কেন, বাড়তি সতর্কতা অবলম্বন করে করার চেষ্টা করবেন। তাড়াহুড়ো করে গাড়ি ঘোড়া চালাতে যাবেন না। ক্রীড়া প্রতিযোগিতায় যদি অংশগ্রহণ করছেন, তাহলে আজকে আপনাদের উচ্চ সাফল্য বা মান সম্মান বৃদ্ধি হতে পারে। গুরুত্বপূর্ণ কিছু প্রচারের দায়িত্ব আপনি পেতে পারেন যদি আপনি রাজনৈতিক ক্যারিয়ারে থেকে থাকেন। প্রতিপক্ষদের দুর্বল করার একটা আপনি সুযোগ পাবেন, সেই সুযোগটাকে সম্পূর্ণরূপে আপনাকে ব্যবহার করার চেষ্টা করতে হবে। সরকারি বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকরি করেন, চাকরির ক্ষেত্রে আজকে কোনো সুফল আপনাদের প্রাপ্তি ঘটতে পারে। আজকে দালালি থেকে আপনাদের দুর্দান্ত আয় ইনকাম ঘটতে পারে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র থেকে আপনাদের লাভ এবং অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। নতুন ব্যবসাপাতি যদি শুরু করার থাকে, কোনো নির্মাণ কার্য শুরু করার থাকে, অবশ্যই করতে পারেন। আজ সকাল 8:36 থেকে 10:24 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা কিন্তু আপনাদের জন্য খুব দুর্দান্ত সময় বা শুভ সময়। ছেলে মেয়েদের পড়াশোনার জন্য আপনার কিছুটা খরচাপাতি আজকে হতে পারে। আজ পড়াশোনার বিষয়ে আপনারা যদি নতুন কিছু যোগাযোগ করতে চাইছেন, অবশ্যই আজকে করতে পারেন। চাকরির ক্ষেত্রে ইন্টারভিউতে যিনারা বসতে চাইছেন, আপনারা সম্পূর্ণ প্রস্তুতি পর্ব যদি সঠিক রেখে বসেন, তাহলে সুফল আপনি পেয়ে যেতে পারেন। আজ কর্মসংস্থান আপনাদের প্রাপ্তি হয়ে যেতে পারে, তবে বাড়ির কাছাকাছি কিন্তু হবে না, বাড়ি থেকে অনেকটা দূরে হতে পারে। লটারি, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড, এই সমস্ত জায়গার দিকে আপনারা ঝোঁক নেবেন না। এই সমস্ত জায়গার দিকে আজকের দিনে ঝোঁক নিলে কিন্তু আপনারা আর্থিক সমস্যায় পড়ে যেতে পারেন। আজ প্রেম সম্পর্কের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য বজায় রাখার চেষ্টা করতে হবে। দাম্পত্য সম্পর্কের মধ্যে গাঢ়ত্ব তৈরি করতে হবে। একে অপরের প্রতি বিশ্বাস, টান, ভালোবাসা এইগুলো বৃদ্ধি করার চেষ্টা করতে হবে। নতুন যদি কারুকে আপনি প্রেম প্রস্তাব দিতে চাইছেন, আজকের দিনে আপনি অনায়াসে দিতে পারেন। শুভ সংখ্যা 64, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ আপনার সন্তান বা সন্ততিরা এমন কোনো কাজের সঙ্গে যুক্ত হতে পারে যার কারণে আপনার গর্বে বুক ভরে উঠতে পারে। কর্মক্ষেত্রে আজকে নতুন বন্ধুবান্ধব তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল লক্ষ্য করা যাচ্ছে। সরকারি বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকরি করেন, তাহলে আজকের দিনে কোনো সুযোগ সুবিধা আপনার প্রাপ্তি ঘটতে পারে। ব্যবসার জায়গায় অপরিচিত কোনো ব্যক্তিকে আপনারা বিশ্বাস করবেন না, তার কারণে কিন্তু আপনি ঠকে যেতে পারেন, প্রতারণার শিকার হতে পারেন। আজ কোথাও যদি ভ্রমণ করার ইচ্ছে আপনার না থাকে, তাহলে সেই জায়গায় ভ্রমণ করা থেকে আপনাদের দূরে থাকতে বলবো। শিল্প, কলকারখানা, ব্যবসা বাণিজ্য যদি শুরু করার থাকে কিংবা কোনো নির্মাণ কার্য, আজকের দিনে আপনারা চাইলে শুরু করতে পারেন। আজ দুপুর 1:01 থেকে 2:34 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। অংশীদারি ব্যবসা যিনারা শুরু করতে চাইছেন, আজকের দিনে অবশ্যই শুরু করুন, তাতে আপনি লাভনীয় ফল পেতে পারেন। রাজনৈতিক কেরিয়ারে আপনার পদমর্যাদা এবং সম্মান বৃদ্ধি হতে পারে। জনসমর্থনও আপনারা বৃদ্ধি করতে সক্ষম হতে পারেন। গাড়ি ঘোড়া যানবাহন ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে বাড়তি সতর্কতা অবলম্বন করার চেষ্টা করতে হবে। আজ সন্তানদের ভবিষ্যৎ পরিকল্পনায় আপনার এক্সট্রা কিছু বা বাড়তি কিছু খরচাপাতি হয়ে যেতে পারে। আজ আদালতের বিষয়ে আপনারা কোনোভাবে বিলম্ব করতে যাবেন না। আদালতের বিষয়ে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে খুব তৎপর থাকার চেষ্টা করুন। গান বাজনা, বিনোদন কিংবা অভিনয়ের ক্ষেত্রে যদি আপনি যুক্ত থাকেন, তাহলে আজকে আপনি উল্লেখযোগ্য সাফল্য পেয়ে যেতে পারেন। প্রেম সম্পর্কের মধ্যে সুখ শান্তি ভরপুর করানোর চেষ্টা করতে হবে। দাম্পত্য সম্পর্কের মধ্যে আপনাদের বোঝাপড়া যাতে ভুল না হয়, তার দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। আপনারা অপর কোনো ব্যক্তির কথায় বেশি উত্তেজিত বা প্রভাবিত হতে যাবেন না।
আপনার আজ যে কোনো কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করা প্রয়োজন রয়েছে। বুদ্ধিভিত্তিক কাজে, গবেষণার কাজে যদি আপনি যুক্ত থাকেন, আজকে কিন্তু আপনি সাফল্য এবং সম্মান পেতে পারেন। প্রিয়জনদের কাছ থেকে আজ কোনো সুসংবাদ প্রাপ্তি ঘটতে পারে। লটারি, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড এই সমস্ত দিকে আপনারা ঝোঁক নেবেন না। শুভ সংখ্যা 59, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকরি করেন, আজকে কাজের সঙ্গে আপনাকে একটু ঝুঁকি নিতে হবে বা এক্সট্রা কিছু দায়িত্ব গ্রহণ করতে হবে, তবে গিয়ে আপনারা সফল হতে পারেন। আজ বাবা মার কাছ থেকে আপনারা পূর্ণ সহযোগিতা পেতে পারেন। যে কোনো ব্যবসাপাতি কিংবা যে কোনো কাজ শুরু করার জন্য তাদের সাপোর্ট সহযোগিতা আপনারা পাবেন। ঋণ যদি গ্রহণ করতে চাইছেন, আজকের দিনে আপনারা চেষ্টা করুন, পেলে পেয়ে যেতে পারেন। মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরির জায়গায় আপনাদের কিন্তু বিরোধী কোনো পক্ষ বা নিম্ন পদের কোনো ব্যক্তি আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রের ফাঁদ পাততে পারে, সেই দিকে একটু নজর রাখার চেষ্টা করবেন। বাদবাকিটা কিন্তু আজকের দিনে আপনারা সুফল পেয়ে যেতে পারেন। আজ ব্যবসায় যদি সামান্য ঝুঁকি নিতে পারেন, ব্যবসায় সামান্য ঝুঁকি আপনার লাভ অগ্রগতির কারণ হয়ে দাঁড়াতে পারে। যদি কোনো কুটির শিল্প, ছোটোখাটো শিল্প শুরু করার থাকে কিংবা ছোটোখাটো ব্যবসা বাণিজ্য গৃহস্থালীন শুরু করার থাকে, অবশ্যই আপনারা শুরু করতে পারেন। শুভ কাজ, নির্মাণ কাজও আজকে চাইলে শুরু করতে পারেন। সকাল 10টা 24 থেকে 12টা 37 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময়, দুর্দান্ত সময়। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে বোঝাপড়া সুন্দর করার চেষ্টা করতে হবে। আপনাদের শুধু বোঝাপড়াটা যদি সুন্দর হয়ে যায়, তাহলে দেখবেন আপনাদের সুখ সমৃদ্ধি জীবনে লেগেই আছে। আজ আপনাদের মূল্যবান জিনিসগুলোকে গচ্ছিতাকারে রাখার চেষ্টা করুন, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখতে যাবেন না। আপনারা ব্যবসার সূত্রে কোথাও যদি ভ্রমণ করতে চাইছেন, অবশ্যই আপনি করতে পারেন, তাতে আপনি উপকারী ফল পেতে পারেন। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আপনাকে একটু নজর রেখে চলার চেষ্টা করতে হবে। হঠাৎ মাত্রে স্বাস্থ্যের অবনতি দেখা দিতে পারে, জ্বর, সর্দি, কাশি এইগুলো আপনাকে ভুগিয়ে মারতে পারে। যিনারা কাঁচামালের ব্যবসা করেন, লৌহ ইস্পাতের ব্যবসা করেন, আপনাদের কিন্তু দুর্দান্ত আজকে লাভ প্রফিট আসতে পারে। ব্যবসার জায়গায় নতুন চুক্তি যদি করার থাকে, অবশ্যই করতে পারেন। রাজনৈতিক কেরিয়ারে আজকে সমস্ত দিক লক্ষ্য নজর রেখে আপনাকে এগিয়ে চলার চেষ্টা করতে হবে। আপনাদের আজ গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি থাকে, দালালি বা যে কোনো পথ থেকে আকস্মিকভাবে ধন প্রাপ্তি ঘটতে পারে। শুভ সংখ্যা 42, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। রাজনৈতিক ক্যারিয়ারে যদি আপনি থাকেন, তাহলে উচ্চ পদের কর্মকর্তাদের কারণে আপনি কোনো লাভজনক ফল পেয়ে যেতে পারেন। জমি বাড়ি ক্রয় বিক্রয় যিনারা দালালি করেন, আজকে দালালির থেকে আপনাদের সামান্য পরিমাণে আয় ইনকাম ঘটতে পারে। অভিনয় জগতে যদি আপনি থাকেন, তাহলে আপনার বিশেষ সাফল্য এবং সম্মান প্রাপ্তি ঘটতে পারে। ক্রীড়া প্রতিযোগিতায় যদি অংশগ্রহণ করছেন, আজকে কঠিন প্রতিদ্বন্দ্বী আপনার সম্মুখে থাকবে, তাও আপনি সফল হতে পারেন। রাজনৈতিক বিষয়ে যদি কোনো পরিবর্তন আপনি আনতে চাইছেন, তাহলে সেই পরিবর্তনটা খুব বুদ্ধি করে করার চেষ্টা করবেন। শিক্ষার্থী যদি আপনি হন, তাহলে আজকে শিক্ষার ক্ষেত্রে নতুন কোনো যোগাযোগ আসার সম্ভাবনা রয়েছে। আপনাদের সেই যোগাযোগগুলোকে সময় মাফিক কাজে লাগানোর চেষ্টা করতে হবে। আপনারা সামাজিক কাজের ক্ষেত্রে আজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন, যেটার ফলে সমাজে আপনার প্রতিষ্ঠা বৃদ্ধি হতে পারে। সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকরি করেন, তাহলে চাকরির ক্ষেত্রে এক্সট্রা কিছু প্রকল্পের দায়িত্ব আপনার উপরে আসতে পারে, যেটার ফলে আপনার সাফল্যের পদও খুলে যেতে পারে। সঙ্গীত চর্চার সঙ্গে যদি আপনি থাকেন, তাহলে সঙ্গীত চর্চার ক্ষেত্রে আপনার মান সম্মান অনেকটা বৃদ্ধি হতে পারে। আপনি সামনে বা অগ্রগতির দিকে ক্রমশ এগিয়ে যেতে পারেন।
প্রেম সম্পর্কের মধ্যে বোঝাপড়ার আজকে কিছুটা গোলমাল হতে পারে, দাম্পত্য সম্পর্কের মধ্যে অশান্তি কলহ দেখা দিতে পারে। আপনাদের বলবো দাম্পত্য সম্পর্ক, প্রেম সম্পর্ক, উভয় সম্পর্কের ক্ষেত্রে আপনাকে সামঞ্জস্যতা বজায় করতে হবে, কিছু কিছু জিনিস আপনাকে মেনে চলার চেষ্টা করতে হবে। আজ লটারি, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড কিংবা আদার্স কোনো জায়গায় যদি আপনি টাকা পয়সা ইনভেস্ট করার কথা ভাবছেন, আজকের দিনে করবেন না। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র থেকে কিন্তু আপনাদের আয় ইনকাম যথেষ্ট ভালো থাকবে। আজ নতুন ব্যবসাপাতি শুরু করার জন্য উপযুক্ত দিন, যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজও আজকে চাইলে শুরু করতে পারেন। আজ সকাল 8:36 থেকে 11:24 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। লটারি, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড এই সমস্ত জায়গা থেকে আপনাদের দূরে থাকার চেষ্টা করতে হবে। শুভ সংখ্যা 43, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। রাগ, জেদ, কথাবার্তার উপর নিয়ন্ত্রণ এগুলো কোনোভাবে হারাতে যাবেন না। যদি এগুলো হারিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনাদের সমস্ত পরিকল্পনা বিফল হয়ে যেতে পারে। সরকারি, বেসরকারি, মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকরি করেন তাহলে আজকে চাকরির ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দিতে পারে। আজকের দিনে আপনাদের ধৈর্য ধরে সেই সমস্যাগুলোকে সমাধান করার চেষ্টা করে নিতে হবে। ব্যবসা বাণিজ্যের দায়িত্ব অন্য কারুর ওপরে ছাড়বেন না বা তৃতীয় কোনো ব্যক্তির ওপরে সঁপবেন না। তার কারণে কিন্তু আপনার ব্যবসাপাতির জায়গায় ধস নেমে আসতে পারে। আজ বাজেটের বাইরে কোনো কিছু আপনারা করতে যাবেন না। যে কোনো বিষয়ে কেনাকাটি করুন কিংবা কোনো ইনভেস্ট করুন, আজকে বাজেটের বাইরে আপনারা কিন্তু যাবেন না। ঋণ যদি গ্রহণ করতে চাইছেন, আজকের দিনে ঋণ গ্রহণটা আপাতত বন্ধ রাখার চেষ্টা করুন, নইলে কিন্তু আপনার আর্থিক ক্ষতির সম্ভাবনা তৈরি হয়ে যেতে পারে। ব্যবসা বাণিজ্যের জায়গায় আজকে লাভের পরিমাণ স্বাভাবিক থাকবে। আপনারা বেশি লাভ আজকে করতে গিয়ে সমস্যার মুখে পড়ে যেতে পারেন। নতুন ব্যবসাপাতি, শুভ কার্য, নির্মাণ কার্য যদি শুরু করার থাকে আজকের দিনে আপনারা অবশ্যই করতে পারেন। রাহুকাল এবং কালবেলা বাদ দিয়ে যে কোনো টাইমে শুরু করতে পারেন। নিজের গোপন কথা কারুর কাছে আজকের দিনে অন্তত প্রকাশ করবেন না, তার কারণে আপনি অন্যের কাছে দুর্বল হয়ে পড়তে পারেন। আজ পিতামাতার সঙ্গে আপনার কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। গাড়ি ঘোড়া কেনার ঝোঁক আজকে বৃদ্ধি হতে পারে। আপনারা বাজেট বুঝে এগোনোর চেষ্টা করবেন। আজ কোথাও যদি ভ্রমণে আপনারা যেতে চাইছেন, আপনাদের বলবো ভ্রমণটা আজকের দিনে স্থগিত রাখার চেষ্টা করুন। রাজনৈতিক কেরিয়ারে আপনি থাকলে আজকে সমস্ত দিক দেখে শুনে আপনারা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবেন। হুটো পাটি করে কোনো পদক্ষেপ নিতে যাবেন না। পড়াশোনার ক্ষেত্রে আজকে কিছুটা আপনারা সুফল পেতে পারেন। আজ কারুর কথায় আপনারা বেশি প্রভাবিত হবেন না। প্রভাবিত হয়ে উল্টো পাল্টা কোনো জায়গায় টাকা পয়সা ইনভেস্ট করবেন না। আপনাদের প্রথমে বলেছি, আবারও বলে দিচ্ছি, আর্থিক সমস্যায় যদি না ভুগতে চান তাহলে আর্থিক বিষয়ে আজকে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে খুব সতর্ক থাকুন। শুভ সংখ্যা 72, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। কোনো মামলা মোকদ্দমা থেকে আপনাদের দূরে থাকার চেষ্টা করতে হবে। যদি জড়িয়ে পড়েন তাহলে আপনার আর্থিক ক্ষতি হু হু করে ঘটতে পারে। আজ হঠাৎ মাত্রে আপনাদের কোথাও ভ্রমণের সম্ভাবনা তৈরি হতে পারে। পড়াশোনার সূত্রে, কর্মসূত্রে, চাকরির সূত্রে যদি বিদেশ যাত্রা করতে চাইছেন বা সেই যোগাযোগ করতে চাইছেন, আজকের দিনে আপনারা চাইলে করতে পারেন। ধর্মীয় কাজে আপনার আসক্তি বাড়তে পারে, তাতে আপনার মন যথেষ্ট শান্ত হতে পারে। ব্যবসা বাণিজ্যের জায়গায় আজকে স্বল্প পরিমাণে বিনিয়োগ করুন, বড় বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করবেন না। আজ কাজের ক্ষেত্রে খানিকটা অসুবিধা দেখা দিতে পারে। সরকারি, বেসরকারি দপ্তর, মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকরি করেন, চাকরির ক্ষেত্রে সমস্ত ব্যক্তিদের কথা মাফিক আপনাকে কাজ করার চেষ্টা করতে হবে। আজকে নিজের ইচ্ছায় কোনো কিছু করতে যাবেন না। আপনারা পুরনো কোনো অশান্তির মুখে আবার পুনরায় জড়িয়ে পড়তে পারেন। অশান্তিগুলোকে পুরো শেষ করার চেষ্টা করুন।
মূল থেকে একদম ছেঁটে ফেলার চেষ্টা করুন, তবে গিয়ে আপনারা স্বস্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারবেন। আজ দাম্পত্য সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশের কারণে সম্পর্কের ক্ষেত্রে গোলমাল সৃষ্টি হতে পারে। প্রেম সম্পর্কের মধ্যে আজকে এমন কিছু পর্যায় বা পরিস্থিতি দেখা দিতে পারে যার কারণে আপনাদের সম্পর্কের মধ্যে ফাটল তৈরি হতে পারে, দূরত্ব বৃদ্ধি হতে পারে। আজ প্রত্যাশার চেয়ে বেশি লাভ কোনো জায়গায় করতে যাবেন না। প্রত্যাশার থেকে বেশি লাভ করতে গিয়ে আপনারা নিজেরাই ক্ষতির দিকে এগিয়ে যাবেন। যদি আপনারা কোনো বিপদের মুখোমুখি না হতে চান, সমস্ত দিক আপনাকে খুব লক্ষ্য নজর রেখে চলতে হবে। যে কাজ আপনার পক্ষে সম্ভব সেটা করার চেষ্টা করতে হবে, তার বাইরে করবেন না। নতুন ব্যবসাপাতি, শুভ কার্য, নির্মাণ কার্য যদি শুরু করার থাকে অবশ্যই করতে পারেন, তবে স্বল্প বিনিয়োগের সিদ্ধান্ত নিয়ে করতে হবে। আজ সকাল 7:34 থেকে 9:32 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আপনারা লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড কিংবা আদার্স কোনো জায়গায় আজকে টাকা পয়সা ভুলবশত ইনভেস্ট করতে যাবেন না। শুভ সংখ্যা 65, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ যে কোনো দিকে কিন্তু আপনাদের সুফল প্রাপ্তি ঘটতে পারে। সরকারি বেসরকারি দপ্তর, মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকরির জন্য ইন্টারভিউতে বসতে চাইছেন, আজকে সুফল পেয়ে যেতে পারেন। কর্মজীবনে আপনার সাফল্য আসতে পারে এবং কর্মজীবনে উন্নতির পথ প্রশস্ত হওয়ার কারণে আপনাদের মন যথেষ্ট আনন্দে পরিপূর্ণ থাকতে পারে। গুরুত্বপূর্ণ কাজ যেগুলো আটকে ছিল সেগুলো আজকে কিন্তু সম্পন্ন হয়ে যেতে পারে, তাই নিজের দায়িত্ব নিয়ে করার চেষ্টা করুন। ব্যবসাপাতি, কলকারখানা, শিল্পক্ষেত্র যিনারা বাড়াতে চাইছেন, আজকের দিনে আপনারা সেই সুযোগও পেয়ে যেতে পারেন। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ, ব্যবসাপাতি শুরু করার জন্য আজকের দিনটা উপযুক্ত। আজ সকাল 10:24 থেকে 2:35 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময়, দুর্দান্ত সময়। আজ ব্যবসাপাতি কিংবা কোনো বড় শিল্পক্ষেত্র শুরু করার ক্ষেত্রে যদি ঋণ নিতে চাইছেন, সেই সুযোগ সুবিধাও আপনারা পেয়ে যেতে পারেন। আজকের দিনে আপনাদের প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে সামঞ্জস্যতা বজায় থাকবে। আজ আপনি নতুন যদি কোনো কর্মসংস্থানের দিকে অগ্রসর হতে চাইছেন, আজকের দিনে অবশ্যই হতে পারেন। ব্যাংকিং কাজে যিনারা যুক্ত আছেন, আজকে কিন্তু গুরুত্বপূর্ণ সাফল্য আপনারা পেতে পারেন। বুদ্ধিভিত্তিক কাজ, অভিনয়ের জগতে যিনারা আছেন, যিনারা গবেষণার কাজে আছেন, আপনারা কিন্তু আজকে দুর্দান্ত সাফল্য পেতে পারেন। আজ রাজনৈতিক কেরিয়ারে আপনার মর্যাদা অনেকটা বৃদ্ধি পেতে পারে, আপনাদের লক্ষ্য আজকে পূরণ হয়ে যেতে পারে। অপরিচিত কাউকে আজকে বেশি বিশ্বাস করতে যাবেন না। গাড়ি ঘোড়া, যানবাহন একটু ধীর গতিতে চালানোর চেষ্টা করবেন। আজকের দিনে আপনারা ক্রোধান্বিতভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে যাবেন না। আজ আপনাদের গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি থাকে, তাহলে আপনাদের লটারি, শেয়ার বাজার কিংবা আদার্স কোনো অনলাইন জায়গা থেকে আকস্মিকভাবে ধনপ্রাপ্তি ঘটতে পারে। আপনারা পড়াশোনার ক্ষেত্রে আজকে ভালো কিছু যোগাযোগ পেতে পারেন। বেকারত্ব সমস্যা আপনাদের আজকে ঘুচে যেতে পারে। প্রতিযোগিতায় যদি আপনি অংশগ্রহণ করছেন, আজকে প্রতিযোগিতায় আপনারা সফল হতে পারেন। আপনি বন্ধু বান্ধবদের সঙ্গে আজকে কোনো যদি ব্যবসাপাতি শুরু করার জন্য অগ্রসর হতে চাইছেন, আজকের দিনে অন্তত চেপে যাওয়ার চেষ্টা করুন। বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের সঙ্গে ব্যবসাপাতি শুরু করতে যাবেন না। শুভ সংখ্যা 34, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আপনি যদি খেলোয়াড় হয়ে থাকেন, তাহলে আজকে উচ্চ সাফল্য এবং সম্মান পেতে পারেন। প্রতিদ্বন্দ্বী কিন্তু অনেকটা কঠিন থাকবে, তাই আগে থেকে আপনারা প্রস্তুত থাকুন। আজ কোনো গুরুত্বপূর্ণ কাজে বেশি বিলম্ব করতে যাবেন না। বিলম্ব করলে কিন্তু আপনি হতাশাগ্রস্ত হতে পারেন। আজ আর্থিক লেনদেনে আপনাকে সতর্ক থাকতে হবে। সুদের কারবার আজকের দিনে কারোর সঙ্গে করতে যাবেন না।
ব্যবসাপাতি, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে কিন্তু আয় বৃদ্ধি হতে পারে। আয় যতটা বৃদ্ধি করতে চাইবেন ততটা কিন্তু আজকে বৃদ্ধি হতে পারে। শুধু পরিকল্পনা মাফিক আপনাকে এগিয়ে চলার চেষ্টা করতে হবে। নিজের ব্যক্তিগত সমস্যার কথা আজকে কারুকে বলতে যাবেন না, নিজের মধ্যে আজকে চেপে রাখার চেষ্টা করবেন। আজ যুক্তি তর্কে আপনারা জয়ী হতে পারেন। অপ্রয়োজনীয় তর্ক বিতর্ক আপনাকে এড়িয়ে চলতে হবে। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্ক আরও সুন্দর করার চেষ্টা আপনাকে করতে হবে। ঝগড়াঝাটি না করে পরিস্থিতি বা পরিবেশটাকে নিয়ন্ত্রণে করার চেষ্টা করতে হবে। আজ যদি আপনারা অপ্রয়োজনীয় কোনো কাজের দিকে বেশি ঝোঁক নেন তাহলে কিন্তু মস্ত বড় ভুল করবেন। লটারি, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড এই সমস্ত জায়গায় টাকা পয়সা ইনভেস্ট থেকে আপনাদের দূরে থাকার চেষ্টা করতে হবে, অন্যথায় কিন্তু আপনি আর্থিক অনটনের শিকার হয়ে যেতে পারেন। রাজনৈতিক কেরিয়ারে জনসমর্থন বৃদ্ধি করার জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। কর্মক্ষেত্রে আজকে চোখ কান আপনারা খোলা রাখার চেষ্টা করবেন। শত্রুপক্ষরা আপনাকে ছোট করার চেষ্টা করতে পারে। আজ আপনারা কোথাও যদি ভ্রমণ করতে চাইছেন, আজকের দিনে ভ্রমণ করতে যাবেন না। দালালি যদি করবেন ভাবছেন, আজকের দিনে করবেন না। আপনারা গাড়ি ঘোড়া যানবাহন চালানোর ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করার চেষ্টা করুন। সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকরি করেন, চাকরির ক্ষেত্রে আপনাকে খুব সাবধান সতর্ক থাকতে হবে। আজকের দিনে গুরুত্বপূর্ণ কোনো কথা কারোর সঙ্গে শেয়ার করবেন না। আজকে কোনো শুভ কার্য বা নির্মাণ কার্য যদি আপনাদের শুরু করার থাকে আজকের দিনে করতে পারেন। রাহুকাল এবং কালবেলা বাদ দিয়ে যে কোনো টাইমে আপনারা শুরু করতে পারেন। শুভ সংখ্যা 53, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ কর্মক্ষেত্রে বিশেষ পরিবর্তন আসতে পারে, যে পরিবর্তনটা আসার কারণে আপনার খানিকটা পজিটিভ ফল প্রাপ্তি ঘটতে পারে। রাজনৈতিক কেরিয়ারে আপনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারেন। সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকরি করছেন, আজকে গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব আপনি পেতে পারেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে যথেষ্ট ভালো পরিমাণে আয় ইনকাম ঘটতে পারে। নতুন ব্যবসাপাতি, শুভ কার্য, নির্মাণ কার্য আজকে চাইলে আপনারা শুরু করতে পারেন। আজ দুপুর 1:04 থেকে 2:35 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা উপযুক্ত সময়। আজ কোথাও যদি আপনাদের ভ্রমণ করার ইচ্ছে থাকে অবশ্যই যেতে পারেন। আজ ব্যবসার ক্ষেত্রে কিংবা আপনার চাকরি বাকরির ক্ষেত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা প্রবল থাকতে চলেছে। শিল্প যিনারা বাড়াতে চাইছেন আজকের দিনে আপনারা বাড়িয়ে তুলতে পারবেন, সেই ইচ্ছা আপনার পূরণ হয়ে যেতে পারে। সারা দিনের মধ্যে ভালো কিছু আপনারা খবর পেতে পারেন। আজকে নেগেটিভ জায়গায় টাকা পয়সা ইনভেস্ট থেকে আপনাদের দূরে থাকার চেষ্টা করতে হবে। আপনারা লটারি, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড এই সমস্ত জায়গায় কিন্তু টাকা পয়সা ইনভেস্ট করতে যাবেন না। আপনারা এই জিনিসগুলো বা ফাটকা জাতীয় জিনিসগুলো থেকে যদি না দূরে থাকেন তাহলে আপনি নিজেই আর্থিক অবনতির কারণ হয়ে যেতে পারেন। দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করার চেষ্টা করতে হবে। প্রেম সম্পর্কের মধ্যে আপনার সঙ্গীকে একটু টাইম দেওয়ার চেষ্টা করতে হবে, তবে গিয়ে আপনারা উভয় সম্পর্ক থেকে পজিটিভ ফল পেতে পারেন। শ্রমিক শ্রেণীর মানুষ যদি আপনি হন তাহলে আজ কর্মসংস্থান পথ খোঁজার পথ আপনাদের শেষ হতে পারে। আপনি নিজের ইচ্ছার মালিক, তাই আপনি নিজের ইচ্ছায় আজকে চলার চেষ্টা করুন। আজকের দিনে কারুর কথায় আপনারা বেশি প্রভাবিত হতে যাবেন না। রাজনৈতিক কেরিয়ারে বিরোধী পক্ষদের কার্যকলাপের ওপরে একটু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন বা নজর রাখার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 36, শুভ রং ধূসর। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ গুরুত্বপূর্ণ কাজগুলোকে আগে করার চেষ্টা করতে হবে, কারুর ওপরে আপনারা দায়িত্ব দিতে যাবেন না। কর্মক্ষেত্রে আপনার সাফল্য আসতে পারে, যে কোনো কর্মের জায়গায় আপনারা সুফল পেয়ে যেতে পারেন।
ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র থেকে আপনাদের আয় ইনকাম সাময়িক বৃদ্ধি হতে পারে। শিক্ষার্থীদের আজকে বিভিন্ন রকমের ভালো সুযোগ আসতে পারে, সেই সুযোগগুলোকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। মনের ভিতরে যতটা আপনারা উত্তেজনা বজায় রাখতে পারবেন বা মনের মধ্যে যতটা শক্তি সঞ্চয় করে রাখতে পারবেন, ততটা আজকে পজিটিভ ফল আপনারা পেয়ে যেতে পারেন। কৃষি কাজের সঙ্গে পশুপালনের সঙ্গে যদি আপনি যুক্ত থাকেন, তাহলে আজকে সরকারি প্রকল্পের কোনো সুযোগ সুবিধা পেতে পারেন। যে কোনো শুভ কার্য, নির্মাণ কার্য শুরু করার জন্য আজকের দিনটি উপযুক্ত। আপনারা চাইলে শুরু করতে পারেন দুপুর 1:01 থেকে 2:47 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময় বা দুর্দান্ত সময়। আজ আর্থিক বিনিয়োগের যদি কোনো সিদ্ধান্ত নেওয়ার থাকে, তবে ব্যবসাপাতি, নির্মাণ কার্যে এবং শুভ কার্যে করতে পারেন। আদার্স কোনো কার্যে আপনারা কিন্তু করতে যাবেন না। আপনারা কোথাও যদি ভ্রমণ করতে চাইছেন, আজকের দিনে অবশ্যই করতে পারেন, সেই সুযোগও আপনারা পাবেন। পরিবার শুদ্ধ আপনাদের ভ্রমণ হতে পারে। আজ পাড়ার লোকেদের সঙ্গে আপনার বোঝাপড়া অনেকটা সুন্দর হতে পারে। আপনি পরিবারের মধ্যে আজকে নতুন কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন, যেটা আপনার মনকে অত্যন্ত খুশি করতে পারে। রাজনৈতিক ক্যারিয়ারে আপনার দাপট এবং প্রভাব বিস্তার হতে পারে। আপনারা জনসমর্থন আজকে বৃদ্ধি করতে সক্ষম হতে পারেন। আপনার যে কোনো কাজ করার ক্ষেত্রে বুদ্ধিবল কাজে লাগানো একান্ত প্রয়োজন রয়েছে। প্রেম সম্পর্কের মধ্যে যদি আপনি থাকেন, তাহলে প্রেম সম্পর্কের মধ্যে আজকে খানিকটা আপনাদের মনের মধ্যে অশান্তিজনক পরিবেশ তৈরি হতে পারে। দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ শান্তির অভাব খানিকটা দেখা দিতে পারে। আজকে আপনারা লটারি, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড এই সমস্ত জায়গায় টাকা পয়সা ইনভেস্ট করবেন না। শিক্ষার্থীদের বলবো, শিক্ষার ক্ষেত্রে আপনারা কোনো রকমে মনোবল হারাতে যাবেন না। শিক্ষার জায়গায় যথেষ্ট মনোযোগ রাখুন, তবে গিয়ে আপনারা সুফল পেয়ে যেতে পারেন। শুভ সংখ্যা 51, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে, চলুন জেনে নেওয়া যাক। আজকে কর্মক্ষেত্রে বিশেষ পরিবর্তন আসতে পারে। আপনাদের কর্মের জায়গায় সাফল্যও আসতে পারে। আপনাদের দুটো জিনিসে আজকে কর্মক্ষেত্রে সাবধান থাকতে হবে। অপ্রয়োজনীয় তর্ক বিতর্ক কারোর সঙ্গে করতে যাবেন না। আজকের দিনে আপনারা কারুকে চড়া কথা বা কটু কথা বলবেন না, যার কারণে কিন্তু আপনাদের যে কোনো কর্মক্ষেত্রে উন্নতির পথটা যে তৈরি হচ্ছিল, সেটা কিন্তু কিছুটা ধেপে যেতে পারে। আপনাদের আজ অহেতুক দৌড়ঝাঁপ করা থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। অহেতুক দৌড়ঝাঁপ করে আপনাদের কিন্তু কোনো শুভ ফল প্রাপ্তি ঘটবে না। যে কোনো কাজের ক্ষেত্রে আপনারা দৌড়ঝাঁপ করুন, তাতে আপনি সুফল পেয়ে যেতে পারেন। শিক্ষার ক্ষেত্রে আপনাদের বিদেশ যাত্রার সম্ভাবনা আজকে প্রবল থাকবে। সরকারি, বেসরকারি, মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকরি করেন, আর চাকরির ক্ষেত্রে আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তি ঘটতে পারে। অপ্রয়োজনীয় তর্ক বিতর্ক যাতে কোনোভাবে কারোর সঙ্গে না করেন, সে বিষয়ে কিন্তু আপনাকে নিজেকে স্বতন্ত্র হতে হবে। যদি আপনি নিজে স্বতন্ত্র থাকেন, তাহলে সমস্ত পরিবেশ আপনারা অনুকূল পাবেন। আজ গাড়ি ঘোড়া, যানবাহন চালানোর ক্ষেত্রে বাড়তি সতর্কতা আপনি অবলম্বন করে চলার চেষ্টা করুন। মানসিক চাপ বা উদ্বেগের বশে গাড়ি ঘোড়া, যানবাহন চালাবেন না। আজ পরিবার পরিজনদের সঙ্গে আপনার সময়টা অনেকটা অনুকূল থাকবে। বাইরের পরিবেশ খানিকটা জটিল থাকতে পারে। কর্মসংস্থান যদি আপনি খুঁজছেন, আজকের দিনে পেয়ে যেতে পারেন, তবে বাড়ির কাছাকাছি কিন্তু হবে না। বাড়ি থেকে অনেকটা দূরে আপনাদের কর্মসংস্থান প্রাপ্তি ঘটতে পারে। আজ আপনারা প্রিয়জনদের সান্নিধ্য লাভ করতে পারেন। যদি কুটির শিল্প কিংবা নতুন কোনো ব্যবসা বাণিজ্য, শিল্পক্ষেত্র শুরু করার থাকে, স্বল্প বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করে অগ্রসর হতে হবে। বড়সড় ব্যবসা বাণিজ্য আপনারা শুরু করতে যাবেন না, তার কারণে সমস্যায় পড়ে যেতে পারেন। আজ সকাল 8:45 থেকে 10:25 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা কিন্তু আপনাদের জন্য খুব ভালো সময়, দুর্দান্ত সময়। প্রেম সম্পর্কের মধ্যে যদি আপনি থাকেন, তাহলে আপনার সঙ্গীকে আজকে একটু বোঝার চেষ্টা করুন। দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য বজায় রাখার চেষ্টা করুন। প্রয়োজনে আপনারা কোথাও বেরিয়ে আসার চেষ্টা করুন, তাতে আপনার উভয়ের মন অনেকটা পরিবর্তন ঘটবে। উভয়ের মনের মধ্যে সুখ আনন্দ বিরাজ করতে পারে।
লটারি, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড কিংবা আদার্স কোনো জায়গায় টাকা পয়সা ইনভেস্ট করবেন না। শুভ সংখ্যা 42, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যিনারা আমার চ্যানেলে এখনও নতুন, আপনারা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথমে পাওয়ার জন্যে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।